মধ্যেই কুফর শিরিক থাকে, আমল করতে 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 যদি কপালে দাগও ফেলে দেয়, নিজেকে ধীরে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে ক্লান্ত করে ফেলে, তবুও সেই আমল তাকে কখনোই মুক্তি দেবে না আল্লাহ তাআলার কাঠগড়ায়। তাহলে আকীদা সবচাইতে দামি, কিন্তু আকীদা শব্দকে আমরা যেই অর্থে ব্যবহার করি, ঈমানের প্রতিশব্দ হিসাবে, ঈমানের সমর্থক হিসাবে, বিশ্বাসের অর্থে, আপনি যদি পুরো কোরআন পড়েন তাহলে এই অর্থে আকীদার ব্যবহার পাবেন না। হাদিসের মধ্যে একটা হাদিসে আকীদা শব্দের ব্যবহার পাওয়া যায়, কিন্তু সেখানেও আমরা যে অর্থে বোঝাই এই অর্থে ব্যবহৃত হয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার উপর প্রথম কিতাব লিখলেন, কিতাবের নাম আল ফিকহুল আকবার। আমরা যদি ফিক বলি বা ফিক শুনি, আমাদের মাথায় যে চিন্তাটা আসে, ফিক মানে মাসালা মাসাইল, ফিক মানে ফতোয়া, যেমন হানাফি মাযহাব একটা ফিকহি মাযহাব, শাফিঈ মাযহাব একটা ফিকহি মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবার কিতাব লিখেছেন, এটা মনে হয় মাসালার কিতাব হবে, ফতোয়ার কিতাব হবে, অথচ বাস্তবে পুরোটাই আকীদার কিতাব। তাহলে আকীদার কিতাব নাম আকীদা দিল না, আকীদার কিতাবের নাম ঈমান দিল না, আকীদার কিতাবের নাম দিল আল ফিকহুল আকবার। কেন? কারণ তার সময়ের ব্যবহার এটাই ছিল, আকীদাকে আল ফিকহুল আকবার বলে লোকে চিনতে পারত। ওই জামানায় এই শব্দটাই ব্যাপকভাবে প্রচলিত ছিল। তো এক এক সময় এক এক শব্দের প্রচলন বেড়ে যায়। আকীদা যে শব্দটা, এটার প্রচলনটা বেড়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতেরও বহু যুগ পরে, প্রথম শতাব্দীর দিকে এটা এমনভাবে এক পর্যায়ে ব্যবহৃত হতে শুরু করলো, প্রথম শতাব্দীর পরে দ্বিতীয় শতাব্দী থেকে, যে এই শব্দটাই এখন ঈমানের প্রতিশব্দ হিসাবে বা ঈমানের সমর্থক শব্দ হিসাবে সকলের নিকট পরিচিত হয়ে গেল। কিন্তু কোরআনের মধ্যে ঈমান শব্দ তো পাই, আকীদা শব্দ তো আমরা পাই না। তো এখন কেউ যদি বলে আকীদা বেদাত, অথবা আকীদা সহি করার দাওয়াত যদি কেউ দেয়, তাহলে সে একজন বেদাতি। এর চাইতে হাস্যকর বিষয় কি হবে? তাকে জবাব এটাই দেওয়া হবে, আকীদা শব্দটা হয়তো ব্যাপকভাবে ব্যবহৃত পরে হয়েছে, কিন্তু আকীদা বলতে কি বোঝানো হচ্ছে এটা বোঝো আগে। আকীদা বলতে কেউ যদি ঈমানই বোঝায়, যেটার আলোচনা কোরআনের পাতায় পাতায় আছে, হাদিসের পাতায় পাতায় আছে, তাহলে কোন যুক্তিতে সেটা বেদাত হবে? খালি নাম নতুন হলেই জিনিস বেদাত হয় না, বরঞ্চ যেই জিনিসটা মূলটাই নতুন, অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় ছিল না, সাহাবী তাবির জামানায় ছিল না, পুরো বিষয়টাই নতুনভাবে উঠে এসেছে, এবং সেটা আল্লাহ, তার রসুল এবং সাহাবায়ে কেরামের আদর্শের সঙ্গে যায় না, বরং আদর্শের বিপরীত হয়, সেটাকে না বেদাত বলা যায়। লেকিন যেই জিনিস কোরআনেও আছে, যেই জিনিস হাদিসেও আছে, শুধুমাত্র ভিন্ন নামে ডাকার কারণে সেটাকে বেদাত বলার অধিকার কারো থাকবে না। যেমন আল্লাহকে যে আমরা খোদা বলে ডাকি, বলি না আমরা খোদা, খোদা তাআলা, অনেক ক্ষেত্রে বলি, বিশেষ করে উর্দু এবং ফার্সি এই জাতীয় কিতাবের মধ্যে খোদা শব্দের ব্যবহারটা, সাউন্ড কি শোনা যাচ্ছে? আওয়াজ ক্লিয়ার আছে? আমার কাছে মনে হচ্ছে আওয়াজ আজকে স্বাভাবিক না। আর মাইক আছে? তাহলে দেন। সবসময় মাইকে কথা বলতে বলতে এটা একটা দুর্বলতা হয়ে গেছে আর কি, সাউন্ড ঠিক মতো না থাকলে কথা আসতে চায় না। তো যে প্রসঙ্গে বলছিলাম, যে মূল জিনিসটা যদি পুরনো হয়, সেটা যদি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, শুধুমাত্র শব্দ নতুন হলেই সেটাকে বেদাত বলা যায় না। যেমন আল্লাহ শব্দ কোরআনে আছে, রব শব্দ কোরআনে আছে, এ ধরনের বহু সমর্থক শব্দ কোরআনে আছে, লেকিন খোদা শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে। তাহলে এখন কেউ যদি বলে খোদা শব্দ বললেই বেদাত হবে, কেউ কেউ এমন দাবি করেও বটে। তাদের যুক্তি হলো যে খোদা শব্দটা ইরানের লোকেরা ব্যবহার করে, পারসিকরা ব্যবহার করে, মাজুসি অগ্নি পূজকরা ব্যবহার করে, এবং আরো অন্যান্য ধর্মের লোকেরা ব্যবহার করে। তাদেরকেও সহজ জবাব দেওয়া যায় যে প্রভু শব্দটাও তো মুসলমান ছাড়া অন্যরা ব্যবহার করে, প্রতিপালক শব্দও তো মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকেরা ব্যবহার করে, কিন্তু এই শব্দ বলে তারা যেই অর্থ বোঝায়, মুসলমান কখনোই সেই অর্থ বোঝায় না। হিন্দুরাও বলে যে আমরা প্রভুতে বিশ্বাসী, মুসলমানও বলে আমরা প্রভুতে বিশ্বাসী, কিন্তু প্রভু বলতে তাদের মাথায় যে চিন্তা, যে কনসেপ্ট কাজ করে, মুসলমানের মাথায় সেই কনসেপ্ট কাজ করে না। তাদের প্রভুর আকীদার মধ্যে শিরকও চলে। এক প্রভুর অনেক মূর্তিও হতে পারে, এক প্রভুর অনেক
তার বিভিন্ন অবতারও থাকতে পারে, কিন্তু মুসলমান যখন প্রভু বলে তার চিন্তায় এটাই কাজ করে, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার কোনো মূর্তি নাই, তার কোনো অবতার নাই, কেউ তার সমকক্ষ হতে পারে না। এমনকি কেউ দুনিয়ার মধ্যে তার সন্তান, তার অন্য কোনো প্রতিনিধি হিসাবেও দুনিয়ার মধ্যে এসে দাবি করতে পারে না যে আমি আল্লাহ সন্তান হয়ে এসেছি, আল্লাহর এটা হয়ে এসেছি, ওটা হয়ে এসেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে প্রভু শব্দ বললে যেমন ঈমানের ক্ষতি হয় না, প্রতিপালক শব্দ বললে যেমন ঈমানের ক্ষতি হয় না, কারণ মুসলমান এই শব্দ দিয়ে যা বোঝায় এটা হিন্দু খ্রিস্টানের বুঝের সঙ্গে একরকম হয় না, ভিন্ন রকম হয়। একইভাবে খোদা, এই খোদা শব্দটা আগুন পূজারী বললে যে অর্থে বলবে, ইরানের পারসিকরা বললে যে অর্থে বলবে, মুসলমান যখন বলে সে সেই অর্থে বলে না, বরং সে রব অর্থে, সে আল্লাহ তাআলাকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করে। তো মুসলমান যদি খোদা শব্দ ব্যবহার করে, হ্যাঁ শব্দটা কোরআনের শব্দ না, এটা সহি, শব্দটা হাদিসের শব্দ না, এটা সহি, তাই বলে শব্দ বললেই এতে শিরিক আর বেদাতের গন্ধ খুঁজতে যাওয়া কোনো বুদ্ধিমত্তার পরিচায়ক না। আর সর্বোচ্চ আপনি এটা বলতে পারেন যে কোরআনের শব্দ ব্যবহার করা কি একটু বেশি ভালো হয় না, এটা ভিন্ন আলোচনা, অবশ্যই ভালো হয়, যেটা কোরআনে আছে সেটা কেন বলবো না। আর কোরআনের শব্দ বাদ দিয়ে ভিন্ন শব্দকে প্রমোট দেওয়ার মধ্যে আলাদা কোনো বুজুর্গের ঘ্রাণও আমরা খুঁজি না। কোরআনেরটা অবশ্যই ভালো, অস্বীকারের সুযোগ নাই, কিন্তু এর মানে এটা না কেউ যদি অন্য শব্দ বলে সে গোমরা হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। নামাজ শব্দ কি কোরআনে আছে নাকি? নামাজ শব্দ কি হাদিসে আছে নাকি? নামাজ তো আরবি ভাষারই শব্দ না রে ভাই, নামাজ তো ফার্সিতে ব্যবহৃত হয়, উর্দুতে ব্যবহৃত হয়, আরবিতে আছে সলাত, কিন্তু আমরা তো সলাত বলি না, আমরা বেশিরভাগ বলি নামাজ। এখন কেউ যদি বলে যে না সলাতকে সলাতই বলতে হবে, নামাজ বললে বেদাত হবে, বিষয়টা হাস্যকর ছাড়া কিচ্ছু হবে না। তাকে প্রশ্ন করা হবে তুমি আগে বলো সলাত বলতে যা বোঝাচ্ছ এই ব্যক্তি নামাজ বলতো একই জিনিস বোঝাচ্ছে কিনা? বলবে হ্যাঁ জিনিস তো একই, যেই লাউ সেই কদু। তো জিনিস যদি একই হয়, শুধুমাত্র নামের ভিন্নতার কারণে এটার মধ্যে বেদাতের গন্ধ খোঁজা উচিত হয় না। আর যদি এটা বলা হয় না সব ক্ষেত্রে হুবহু কোরআনের শব্দ হাদিসের শব্দই ব্যবহার করতে হবে, তাহলে বাংলা ভাষা ধীরে ধীরে বাদ দিয়ে বাংলাদেশের ভাষাও আরবি, রাষ্ট্রভাষা উর্দু নিয়ে যেমন আগে আন্দোলন হয়েছে, এখন রাষ্ট্রভাষা আরবি নিয়ে নতুন আন্দোলন শুরু করতে হবে, কারণ সব ক্ষেত্রে আরবি শব্দ বলাটাই আমাদের জন্য যদি উচিত হয় এই দাবি করা হয়। তো বলছিলাম তাসাউফ শব্দটা নতুন, নতুন এই অর্থে যে এই শব্দ কোরআনের মধ্যে পাবেন না, এই শব্দ বুখারীর মধ্যে পাবেন না, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ মূল হাদিসের মধ্যে পাবেন না। শব্দের ব্যবহার পরে এসেছে, অস্বীকারের সুযোগ নাই। এজন্য সৈয়দ আবুল হাসান আলী নাদবী রাহমাতুল্লাহ আলী বলেন যে এই শব্দের ব্যবহারটা আমরা শুরু করি নাই, আমাদের পূর্বপুরুষরা বহু আগে শুরু করেছে। আমরা যদি আলাদা করে শব্দ সিলেক্ট করতাম, তাহলে তাসাউফ শব্দ সিলেক্ট না করে আমরা কোরআন হাদিস থেকে নিয়ে তাজকিয়া শব্দ অথবা ইহসান শব্দই সিলেক্ট করতাম। কেন? কারণ অনেক মানুষের শুধু শব্দ দেখেই চুলকানি ওঠে, তারা বলে তাসাউফ জিনিসটাই বেদাত, সুফি মানে বেদাতি। অথচ তাকে যদি বলা হয় আচ্ছা তাজকিয়া মানে কি, বলবে তাজকিয়া তো সুন্নত, আল্লাহ নবীর দায়িত্বই ছিল তিনি উম্মতের তাজকিয়া করবেন। কোরআনে আছে আল্লাহ তার রাসূলকে 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এর মধ্যে 2 নম্বর দায়িত্বই হলো ইউজাক্কিহিম, তিনি উম্মতকে পরিশুদ্ধ করবেন, আত্মশুদ্ধির সবক তাদেরকে দেবেন। তাহলে তাজকিয়া কোরআনে আছে। এখন যদি জিজ্ঞাসা করা হয় তাজকিয়া বেদাত কিনা, বলবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, হুজুর কি বলেন, তাজকিয়া আবার বেদাত হয় কিভাবে? এটা তো নবীর জিম্মাদারি, এটা তো কোরআনের শব্দ। যদি জিজ্ঞাসা করা হয় ইহসান এটা বেদাত কিনা, বলবে নাউযুবিল্লাহ, ইহসান কিভাবে বেদাত হবে, এটা তো হাদিসের শব্দ। জিবরিল আমিন এসে প্রশ্ন করেছে রাসূলকে, হে আল্লাহর রাসূল বলেন তো ইহসান কি জিনিস? নবী বলেছেন ইহসান মানে হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, রবের ইবাদত করবা এমন ভাবে যেন নিজের চোখে রবকে দেখতে পাচ্ছ। যদি এই মাকাম অর্জন করতে না পারো, সর্বনিম্ন এটা যাতে হয় ইবাদত হবে এমন ভাবে প্রতিটা মুহূর্তে অন্তরে স্মরণ জাগ্রত থাকবে আমার আল্লাহ অবশ্যই দেখছেন আমাকে। তাহলে এটাই তো তাসাউফ, এটাই তো ইহসান, এটাই তো তাজকিয়া। তো এখন তাজকিয়া শব্দ যদি বেদাত না পায়, ইহসান শব্দ যদি বেদাত না পায়, তাহলে তাসাউফ শুনলে বেদাত 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 বলে লাফানোর কোনো যৌক্তিকতা থাকে না। তাকে আগে প্রশ্ন করা হবে তুমি আগে এটা বলো যে জিনিসটা এক কিনা। যদি জিনিস 2 হয় অবশ্যই বেদাত, যদি জিনিস 1 হয় তাহলে সেটাকে বেদাত বলা মানে কোরআনকে বেদাত বলা, নবীজিকে বেদাতি বলা, আল্লাহ নবীর হাদিসকে বেদাত বলা, উপরন্তু এটা তোমার ঈমানের জন্য খতরনাক। উদাহরণস্বরূপ মনে করেন
নামাজ, আমরাও নামাজ পড়ি। হিজবুত তাওহীদ নামে একটা দল আছে বাংলাদেশে, অনেকে হয়তো চেনেন, ওরা নামাজ পড়ে। যারা ওদের নামাজ দেখেন নাই, বাসায় গিয়ে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন ওরা কিভাবে নামাজ পড়ে। এমন বোম্বাস্টিং স্টাইলের নামাজ যেন আর্মি ট্রেনিংও ফেল হয়ে যাবে এই নামাজের সামনে। ওরাও নামাজ পড়ছে, আপনারাও পড়ছেন। যে কোনো একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর নামাজ তো মেলে না, ওদের নামাজ দেখে আলাদা, আমাদের নামাজ দেখে আলাদা, তাহলে কোনটা সুন্নত কোনটা বেদাত? যে কোনো আলেম চোখ বন্ধ করে বলে দিবে তোমাদেরটা সুন্নত, ওদেরটা বেদাত। কেন বেদাত? নাম তো নামাজি, নাম তো ভিন্ন কিছু না, ওটার নাম মাকাল ফল না, ওটার নামও নামাজ, এটার নামও নামাজ, তাহলে বেদাত কেন? বলবে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বাহ্যিক নাম কি বলা হলো এটা মুখ্য বিষয় না, বরঞ্চ জিনিস কি দেওয়া হলো এটা হলো মুখ্য বিষয়। কেউ যদি বাথরুম থেকে মল উঠিয়ে এটাকে বিরিয়ানি নামে মার্কেটে চালানোর চেষ্টা করে, তাহলে মানুষ শুধু নাম বিরিয়ানি লেগেছে বলেই সেটা গ্রহণ করবে না, বরং বলবে আরে নাম বিরিয়ানি দিয়েছিস, এতে বিরিয়ানি শব্দের অপমান হয়েছে, এটা তো বিরিয়ানি না, এটা তো ময়লা, এটা তো দুর্গন্ধ, এটা তো বাথরুমের মল, সুতরাং বাথরুমের জিনিস বাথরুমেই রাখো, এটার নাম বিরিয়ানি দিয়েছো বলেই এটা খাওয়া কখনোই যৌক্তিক হবে না। তাহলে নাম এক হলেই জিনিস এক হয় না, বরঞ্চ হাকিকত এক হতে হয়। আজকালকার সমাজে মনে করেন, আমাদের বাংলাদেশের একটা দুঃখের কথা বলি, আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছে, আমি দলের নাম ধারার নাম নাইবা বললাম, যারা শায়েখ শব্দটা খুব ব্যবহার করে, এখন শব্দটা ব্যাপক, অনেকে আমাদের সামনে ব্যবহার করে। শায়েখ শব্দটা যারা ব্যবহার করে, তারা শায়েখ বলতে কি বোঝায়? তারা শায়েখ বলতে বোঝায় হুজুর, শায়েখ বলতে বোঝায় যে একজন সম্মানিত ব্যক্তি যাকে অনুসরণ করা হয়। এখন থেকে জিজ্ঞাসা করবেন শায়েখ কোন ভাষার শব্দ? বলবে আরবি ভাষার শব্দ। আচ্ছা ভালো কথা, আরবি শব্দ ব্যবহার করছো, তাহলে এতে তো কোনো বেদাত নাই নাকি? বলবে না না, শায়েখ শব্দ এটার মধ্যে বেদাত থাকার তো কোনোই কারণ নাই, আমরা শায়েখ বলতে হুজুর বুঝাই। ভালো কথা, তাহলে পীর শব্দের অর্থ কি? বলবে পীর শব্দের অর্থ কি দেখার বিষয় না, পীর মানে ভণ্ড, পীর মানে বেদাতি। তারে এবার ডিকশনারি খুলে দেখিয়ে দিবেন, আরবি থেকে ফার্সি যে ডিকশনারি গুলো আছে, আরবি শব্দ শায়েখ এর হুবহু ফার্সি অনুবাদ হলো পীর। পীর মানেও যা, শায়েখ মানেও তা, পীর মানেও যা, শায়েখ মানেও তা। পার্থক্য কি? একটা ফার্সি ভাষার শব্দ আর একটা আরবি ভাষার শব্দ। তো এখন শায়েখ যদি বেদাত না হয়, পীর শব্দ বেদাত হবে কোন যুক্তিতে? যে এটা ফার্সিতে এসেছে তাই বেদাত, তার মানে ফার্সি ভাষাটাই বেদাত, ফার্সি ভাষায় যারা কথা বলে সবাই বেদাতি, ওরা কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামী। এর চাইতে হাস্যকর আর উদ্ভট ফতোয়া কি হতে পারে? তাহলে পীর এবং তাসাউফ বলতে কি বোঝানো হয়? একটা কথা মাথায় গেঁথে রাখবেন, তাসাউফ বলতে কেউ যদি আল্লাহর নবীর আত্মশুদ্ধির অধ্যায়কে বুঝায়, এটাকে বেদাত বললে ঈমান হুমকিতে পড়বে। আর তাসাউফ বলতে কেউ যদি লালনবাদ বোঝায়, তাসাউফ বলতে কেউ যদি ভণ্ডামি বোঝায়, তাসাউফ বলতে কেউ যদি মাজারে গিয়ে গঞ্জিকা সেবন করা বোঝায়, তাসাউফ বলতে কেউ যদি বিভিন্ন ধরনের অপসংস্কৃতি এবং অপকর্ম বোঝায়, তাহলে নিঃসন্দেহে সেটা খালি বেদাত না, সেটা ক্ষেত্র বিশেষ শিরক এবং কুফর হবে। তাহলে মূল হাকিকতটা দেখতে হবে, আসলে সে কে বোঝাচ্ছে। তাসাউফ বলতে এবং সুফি বলতে যদি কোরআনের সেই তাজকিয়া, হাদিসের সেই ইহসানকে বোঝায়, নিঃসন্দেহে সেটা সুন্নাহ হবে। আর যদি তাসাউফ বলতে ভিন্ন কিছু বোঝায়, নিঃসন্দেহে সেটা বেদাত, কুফর এবং শিরক হবে। যেমন ধরেন আকীদা, আমরাও আকীদা পোষণ করি, শিয়ারাও আকীদা পোষণ করে, কাদিয়ানীরাও আকীদা পোষণ করে, হিজবুত তাওহীদ আকীদা পোষণ করে। পৃথিবীতে কোনো মানুষ বিশ্বাস ছাড়া হয় না, সবার ভেতরে কোনো না কোনো সুনির্দিষ্ট বিশ্বাস রয়েছে। আমাদের আকীদা সহিহ আকীদা, ওদের আকীদা গলদ আকীদা। তো এটা শব্দের দোষের কারণে পার্থক্য না, বরঞ্চ শব্দ একই কিন্তু জিনিসের পার্থক্য। আমরা এক বিশ্বাস পোষণ করি, এরা তার ভিন্ন বিশ্বাস পোষণ করে। আর দুই বিপরীত জিনিসকে একসঙ্গে সত্য বলা যায় না, সম্ভব না। একটাকে সত্য বলার মানে তার বিপরীতটাকে মিথ্যা বলা। তাহলে আকীদা শব্দ দেখলেই যেমন সহিহ না গলদ এটা বোঝা যাবে না, বরঞ্চ আগে শুনতে হবে আকীদা কি, এটা ক্লিয়ার করো। তো যদি সুন্নি হয় একরকম ক্লিয়ার করবে, যদি শিয়া হয় আরেক রকম ক্লিয়ার করবে, যদি মুতাজিলা হয় একভাবে বলবে, যদি খারেজি হয় আরেকভাবে বলবে। তাহলে তার মুখের কথা শুনে বলতে হবে আকীদাটা কি সহিহ না আকীদা গলদ। একইভাবে তাসাউফ এবং পীর, এই পীর মুরিদের ক্ষেত্রে এই মূলনীতিটা মাথায় রাখবেন যে পীর মানে আরবি শায়েখ, মুরিদ মানে হলো ইচ্ছাকারী, ইচ্ছাকারী যে দ্বীনের পথে চলার ইচ্ছা করেছে। তাহলে পীর মুরিদি বলতে কেউ যদি এটা বুঝায় যে আল্লাহর নবী যে
আত্মশুদ্ধির মেহনত করেছেন এবং সাহাবায়ে কেরাম তার সোহবত থেকে যে মেহনতের দীক্ষা এবং সবক হাসিল করেছেন, হুবহু এটা নিঃসন্দেহে বেদাত হবে না। আর যদি নিত্য নতুন কোনো আদর্শ বোঝায় যেগুলো বিভিন্ন জায়গায় চলে বাংলাদেশের জমিনে, অবশ্যই সেটা বেদাত হবে। এজন্য দেখবেন এক পীর নিয়া নাস্তিকদের চুলকানি কাজ করে, আর এক পীর নিয়া নাস্তিকরা খুব উচ্ছ্বসিত থাকে। ওরা সুফিবাদকে প্রমোট দেয় ব্যাপকভাবে। বাংলাদেশের নাস্তিকরা ব্যাপকভাবে লালনবাদ সুফিবাদকে প্রমোট দেয়। কেন? ওরা এই লালনবাদ সুফিবাদকে প্রমোট দিয়ে ইসলামের জিহাদকে, ইসলামের দিন কায়েমের প্রচেষ্টাকে দমিয়ে দিতে চায়। ওরা এমন এক সুফিবাদের চিত্র তুলে ধরতে চায় যেখানে শুধু ব্যক্তি নিয়ে সীমাবদ্ধ থাকবে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা করবে না। এই সুফিবাদ আল্লাহ নবীর সুফিবাদ না। তাহলে আল্লাহ নবীর তাসাউফ কোনটা? আল্লাহ নবীর তাসাউফ হলো যেখানে মেহনত শুরু হবে ব্যক্তি দিয়ে, মেহনত শেষ হবে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন জিন্দা করার মাধ্যমে। তো এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসাউফের যে সবকটা ছিল, আমি আগেই বারবার বলছি যে শব্দ নিয়ে অ্যালার্জি থাকা উচিত না। কারো যদি তাসাউফ শব্দ নিয়ে ঝামেলা থাকে, বাদ দেন শব্দ। আপনি তাজকিয়া শব্দ বলেন, আপনি ইহসান শব্দ বলেন, আকীদা শব্দ নিয়ে যদি চুলকানি থাকে আকীদা রাখেন, আপনি ঈমান বলেন। শব্দ নিয়ে আমাদের এত টেনশন নাই রে ভাই, মূল জিনিসটা ঠিক থাকলে হলো। আপনার মনে চাইলে সালাত বলেন, মনে চাইলে নামাজ বলেন, মনে চাইলে প্রভু বলেন, মনে চাইলে খোদা বলেন। শব্দ নিয়ে চিন্তার বিষয় না, তবে মূল জিনিসটা ঠিক রাখতে হবে। তা আল্লাহর নবীর জিন্দেগিতে তাসাউফের মেহনত বা তাজকিয়ার মেহনত ছিল নাকি ছিল না? শুধু নবুয়ত প্রকাশিত হওয়ার পরেই ছিল বিষয়টা এমন না, নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও ছিল। কিভাবে? তাসাউফের মূল কথা দুইটা। এক নম্বর কথা তাখলিয়া, দুই নম্বর কথা তাহলিয়া। তাখলিয়া মানে কি? নিজেকে, নিজের ভেতরটাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করা, পবিত্র করা। আর তাহলিয়া মানে কি? নিজের ভেতরকে ঈমান এবং আমল দ্বারা, উত্তম আখলাক দ্বারা সজ্জিত করা। মূল কথা দুইটাই। এক নম্বরে খালি করা, লা ইলাহা, শিরিক ছাড়লাম, কুফর ছাড়লাম, বেদাত ছাড়লাম, ভণ্ডামি ছাড়লাম, ইল্লাল্লাহ, আমার ভেতরটাকে আল্লাহর রঙে রঙিন করলাম। সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এটাই মূল কথা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকেও বলা হয় নাফি ইসবাতের জিকির। শুনেছেন না? নাফি ইসবাতের জিকির। নাফি মানে নাকচ করা, ইসবাত মানে সাব্যস্ত করা। লা ইলাহা বলে নাকচ করে কাকে? আল্লাহ ছাড়া যত মাবুদ আছে দুনিয়ার বুকে, ভণ্ড বাতিল সব মাবুদকে নাকচ করে, শিরিককে নাকচ করে, কুফরকে নাকচ করে। ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহর একত্ব এবং তাওহীদ সাব্যস্ত করে। তাহলে তাসাউফের মূল সবক এটাই, লা ইলাহা, নাফি, নাকচ করা। ভেতরে যত দোষ হতে পারে, ত্রুটি হতে পারে, এগুলোকে নাকচ করতে হবে, বের করতে হবে। আর দুই নম্বরটা সাব্যস্ত করা, বেতনটাকে ধীরে ধীরে নববী রঙে, সুন্নাহর রঙে রঙিন করা। এটাই হলো মূল বিষয়। এখন একই গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা থাকে নাকি থাকে না? এই যে মসজিদে আসলেন, কেউ এসেছে এদিক থেকে, কেউ ওদিক থেকে, কেউ আবার এসেছে কবরস্থানের পেছন দিয়ে। জায়গা একটাই, গন্তব্য একটাই, কিন্তু এক একজন এসেছে এক একভাবে। তাসাউফের মেহনতে দেখবেন যে এক এক শায়েখ এক একভাবে পরামর্শ দিচ্ছে, এক একজনের ক্ষেত্রে এক একটা ফোকাস করছে, অনেকে পেরেশান হয়ে যায়। ইসলাম তো একটা, পরামর্শ আলাদা হচ্ছে কিভাবে? তো নবীর জীবনের দিকে তাকান। আল্লাহ নবীকে এসে এক এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটা? এর একাধিক জবাব পাবেন হাদিসের কিতাবে। নবী কাউকে বলেছেন সর্বোত্তম আমল সময় মতো নামাজ পড়া, কাউকে বলেছেন সর্বোত্তম আমল জিহাদ করা। এক এক ক্ষেত্রে এক একটা। তো জবাব ভিন্ন ভিন্ন হয়েছে কিভাবে? যে কোনো ব্যাখ্যা গ্রন্থ খুললেই পাবেন জবাব ভিন্ন ভিন্ন হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির দিকে লক্ষ্য করে যে এই ব্যক্তির সবই ভালো, এক লাইনে দুর্বলতা। আল্লাহ নবী তাকে জানিয়ে দিচ্ছেন যে তোমার জন্য সর্বোত্তম আমল এটা, তুমি এটা করলেই কামেল হয়ে যাবা, মুকাম্মাল হয়ে যাবা। এটা না করলে বাকিগুলো যতই করো ত্রুটি থেকে যাবে, গ্যাপ থেকে যাবে। আবার আরেকজনের দেখা যাচ্ছে তার এই লাইনে ত্রুটি না, অন্য লাইনে ত্রুটি। আল্লাহ নবী তাকে ওই ক্ষেত্রে সেটার পরামর্শ দিয়েছে। তো ডাক্তারের প্রেসক্রিপশন যেমন সব রোগীর ক্ষেত্রে এক হয় না। চর্মরোগী মনে করেন সবাই, অর্থাৎ গায়ের চুলকানির সমস্যা নিয়ে গিয়েছে, কিন্তু সবাইয়ের ওষুধ কিন্তু এক দিবে না। এক একজনের সমস্যার দিকে চিন্তা করে এক এক রকম ওষুধ দিবে। নবীরা যে প্রেসক্রিপশন দিয়েছেন উম্মতকে, এক কিন্তু ছিল না। ঈমান এক, কালেমা এক, আখলাক এক, জান্নাত জাহান্নামের দাওয়াতও এক, সবই এক, কিন্তু প্রেসক্রিপশন কিন্তু আলাদা ছিল। কোন শরীয়তে এটা হালাল তো অপর শরীয়তে হারাম, আবার অপর শরীয়তে হারাম আরেক শরীয়তে হালাল। কেন? এগুলো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। ওই জামানার উম্মতের
উম্মতের জন্য এটাই পারফেক্ট ছিল, তাই আল্লাহ এটা দিয়েছেন। আর এক জামানার উম্মতের জন্য এটা পারফেক্ট হয়েছে, আল্লাহ সেটা দিয়েছেন। যেমন ইহুদি ধর্ম আজকে অচল, খ্রিস্ট ধর্ম আজকে অচল। কেন? আল্লাহকে একসময় নবী মুসাকে ধর্ম দেন নাই, নবী ঈসাকে ধর্ম দেন নাই? দিয়েছেন, তবে লিমিটেড সময়ের জন্য দিয়েছেন। এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, এখন সেই ওষুধটা অকার্যকর হয়ে গিয়েছে। আর আল্লাহ রসুলকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিয়েছেন। সুতরাং কিয়ামতের একদিন আগ পর্যন্ত কেউ বলতে পারবে না ইসলামের কোন একটা আবেদন কমে গেছে, ফুরিয়ে গিয়েছে, ইসলামের কোন বিধানের গুরুত্ব মোটো হ্রাস পেয়েছে। তাহলে তাসাউফের সবক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা পরতে পরতে পাওয়া সম্ভব। তাহলে তাসাউফের এক নম্বর কথাই যদি দেখি, দোষ ত্রুটি থেকে নিজেকে মুক্ত করা। আল্লাহর নবীর বিগত 40 বছর, অর্থাৎ যখন হেরা গুহায় প্রথম ওহী নাযিল হলো, এর আগের 40 বছর থেকে কেউ একটা দোষ দেখাতে পারবে? একটা পাপ, একটা ত্রুটি দেখাতে পারবে? জিন্দগিতে তিনি মূর্তি পূজা করেছেন, শিরকে লিপ্ত হয়েছেন, এ জাতীয় কোনো দূরতম কোনো ইঙ্গিত বা কোনো বর্ণনা কেউ এনে কোনোদিন দেখাতে পারবে? সম্ভবই না। আচ্ছা, দ্বিতীয় পার্টটা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছরে নবুয়ত প্রকাশিত, নবুয়ত প্রাপ্ত না, নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও তিনি কি নিজেকে ইসলামের রঙে রঙিন রাখেন নাই? তিনি কি এই পুরো সময় আল্লাহর ইবাদত করেন নাই, মানব জাতির খেদমত করেন নাই? ইসলামের মূল কথাই তো দুইটা, এক হলো তাজিম লি আমরিল্লাহ, দ্বিতীয় শাফকাত আলা খালকিল্লাহ। তাজিম লি আমরিল্লাহ মানে আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, আল্লাহর বিধান মান্য করা। আর দ্বিতীয় অংশ হলো আল্লাহর বান্দা তথা মাখলুকের উপর দয়া পরবশ হওয়া, তাদের ব্যাপারে কোনো ধরনের জুলুমের শিকার না হওয়া। তো আল্লাহর নবী বিগত 40 বছর দেখেন আল্লাহর বিধানের উপর তিনি কি শ্রদ্ধাশীল ছিলেন না? আল্লাহর বিধান তিনি ওই সময় অমান্য করতেন না, এবং মানব জাতির খেদমত তিনি কি করতেন না? করতেন বলেই তো প্রথম ওহী আসার পরেও নবী যখন পেরেশান, আম্মা জান খাদিজা গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। কেন? 5টা গুণের কথা বলেছেন, সবগুলোই মানব সেবা। 1 নম্বর ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, নষ্ট হতে দেখেন না, নষ্ট হতে দেন না। 2 নম্বর ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অভাবীর বোঝা বহন করেন, সমাজে অভাবী থাকলে আপনি তাদের সহায় হয়ে যান। 3 নম্বর ওয়া তাকরিজ যায়ফ ওয়া তাকসিবুল মাদুম, আপনি যেন উপার্জন করেন নিঃস্ব মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য, আপনার আয় যেন এই আর্তমানবতা এবং পীড়িত মানবতার জন্য। 4 নম্বর ওয়া তাকরিজ যায়ফ, আপনি মেহমানের মেহমানদারি করেন, মেহমানের জন্য পারলে নিজেকে উজাড় করে দেন। 5 নম্বর ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, প্রাকৃতিক দুর্যোগ যদি আসে সেই ক্ষেত্রেও আপনি আর্তমানবতার সহায়তায় এগিয়ে আসেন। তাহলে এই যে 5টা গুণের কথা বললেন, সবই তো মানব সেবা, সবই তো সৃষ্টির সেবা, সবই তো শাফকাত আলা খালকিল্লাহ। তো আল্লাহ নবীর মধ্যে কোথায় ত্রুটি ছিল এখানে? এমনকি আল্লাহ নবীকে গিয়ে লম্বা লম্বা সময় হেরা গুহায় ইবাদত করেন নাই? করেছেন নাকি করেন নাই? কিভাবে করেছেন এটা নিয়ে বহুজন বহু ব্যাখ্যা দেয়। কেউ কেউ এ দাবিও করে যে তিনি তো তখনও তার উপর ওহী আসেই নাই, তাহলে ইবাদত করলেনটা কিভাবে, তিনি বুঝলেন কিভাবে আমার এখন কি করা দরকার, কি না করা দরকার, নামাজ পড়লে কয় রাকাত করে নামাজ পড়া দরকার, জিকির করলে কোন কোন জিকির করা দরকার, ওহী তো আসে নাই, তাহলে তিনি ইবাদত শুরু করলেন কিভাবে? জবাব সহজ। এখন এর ব্যাখ্যায় কেউ কেউ বলতে চায় তিনি ইব্রাহিম নবীর শরীয়ত মান্য করেছেন, কিন্তু এই ব্যাখ্যাটা তুলনামূলক দুর্বল মনে হয়। কেন? কারণ যে যার শরীয়ত মানে সে তার উম্মত বলে বিবেচিত হয়। আল্লাহর নবী যদি 40 বছরের আগে ইব্রাহিম নবীর শরীয়ত মানেন, তাহলে এর অর্থ দাঁড়ায় তিনি 40 বছর পর্যন্ত ইব্রাহিম নবীর উম্মত ছিলেন। এরপর তিনি নিজে স্বতন্ত্র নবী হয়েছেন, তার উপর আলাদা করে ওহী এসেছে। অথচ আমরা জানি সহিহ হাদিস দ্বারা আল্লাহ নবী তখনও নবী যখন আদম নবীর সৃষ্টির পূর্ণতা পায় নাই, তার দেহের মধ্যে রূহ ঢুকানো হয় নাই। এবং সেই নবী এই অর্থে না যে আল্লাহ জানতেন, এই অর্থে না আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, বরং এই অর্থে আল্লাহ বাস্তবেই তাকে নবুয়ত দিয়েছেন। যদিও দুনিয়ার মানুষের সামনে প্রকাশিত হয়েছে 40 বছরে, কিন্তু আল্লাহ দিয়েছেন বহু আগে। যেমন ইমাম মাহদী যখন আসবেন, হাদিসের মধ্যে আছে ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র 1 রাতের মধ্যে আল্লাহ তাকে পারফেক্ট বানিয়ে দিবেন।
এখন সেই রাতটা কবে হবে আল্লাহ ভালো জানেন। কোন কোন বর্ণনা, দুর্বল বর্ণনা সামনে রাখলে বোঝা যায় যখন তার বয়স 40 বছর হবে, আল্লাহ ভালো জানেন। তো যদি 40 বছরের ব্যাখ্যাটা আমরা মানি, অর্থ দাঁড়ায় 39 বছর 11 মাস 29 বা 30 দিন, মানে একদিন বাকি আছে। তখনও পর্যন্ত তিনি নিজেও টের পাবেন না, নিজেও জানবেন না যে তিনি আগামীতে মাহদি হতে যাচ্ছেন। মাত্র এক রাতের মধ্যে আল্লাহ তাকে এমন ভাবে পারফেক্ট বানিয়ে দিবেন, পরের দিন তিনি মাহদি হিসাবে মানবতার সামনে আসবেন। তো তিনি হয়তো জানেন না, মানুষ হয়তো চেনে না, কিন্তু আল্লাহ জানেন নাকি জানেন না? আল্লাহ তাকে সেভাবেই উপযুক্ত করে গড়ে তুলছেন নাকি তুলছেন না? অবশ্যই। তো আল্লাহ নবী এবং মানুষের সামনে হেরা গুহায় ওহী আসার আগে হয়তো বিষয়টা দুনিয়ার বিবেচনায় প্রকাশিত ছিল না, কিন্তু যিনি জানার তিনি জানতেন নাকি জানতেন না? অবশ্যই জানতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করলেন, এর সবচাইতে যৌক্তিক ব্যাখ্যা মনে হয় আমার কাছে এটা, যে আল্লাহ তার দিলের মধ্যে বিভিন্ন ভাবে এই ইলহামটা ঢেলে দিতেন। এখন বলবেন নবুয়ত প্রকাশিত হওয়ার আগে কিভাবে ঢালতেন? অবশ্যই সম্ভব। মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে আল্লাহ কিভাবে ঢাললেন? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তার দিলের মধ্যে কিভাবে ঢাললেন? দুনিয়াতে কোনো মহিলা কখনো নবী হয় না। মুসা আলাইহিস সালামের মাও নবী না, মারিয়াম আলাইহিস সালামও নবী না। নবী না হওয়ার পরও আল্লাহ তাদের দিলের মধ্যে ঢাললেন কিভাবে? তা আমার রাসূলের উপর আনুষ্ঠানিক ওহী নাজিল হওয়ার সূচনা হওয়ার আগেও আল্লাহ তার দিলে ইলহাম ঢালতে পারেন নাকি পারেন না? তো এজন্য অনেকেই ব্যাখ্যা করেছেন যে আল্লাহ নবী তিনি হেরা গুহায় গিয়ে মূলত ইবাদত করতেন কিভাবে, যে আল্লাহ তার সামনে মারিফাতের নূর উন্মোচিত করতেন এবং আল্লাহ নবী সেভাবেই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করে দিতেন। তো তাসাউফের মৌলিক সবক সবগুলোই আল্লাহ রসুলের জিন্দগির মধ্যে পাবেন। হ্যাঁ, এখন এসে কেউ যখন প্রেসক্রিপশন দেয়, আগেই তো বললাম যে ব্যক্তি ভেদে, সমাজ ভেদে, পরিবেশ ভেদে এক একজন এক একটার উপর ফোকাস করে। যেমন মনে করেন করাচির হজরত শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ মারকাদা সারা জীবন 120 বছরে সম্ভবত ইন্তেকাল করেছেন। সারা জীবন তিনি এই কথার উপরে ফোকাস করতেন যে এই জামানায় কেউ যদি নিজের নজরকে হেফাজত করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। নজরের গুরুত্ব তিনি সবচাইতে বেশি দিতেন, সবচাইতে বেশি। এমনকি তিনি বলতেন যে নফল বেশি করতে পারছো না, ঠিক আছে, জিকির আজকারে বেশি সময় দিতে পারছো না, ঠিক আছে, লেকিন আল্লাহর ওয়াস্তে ছেলে এবং মেয়েদের ব্যাপারে নিজের নজরকে হেফাজতে রাখবা, এমন যাতে না হয় নজরের খেয়ানত হয়। কেন? নজর হলো শয়তানের বিষাক্ত একটা তীর। তো দুনিয়ার মধ্যে দেহে যদি বিষাক্ত তীর লাগে জান যায়, আর রুহের মধ্যে যদি শয়তানের বিষাক্ত তীর লাগে এক পর্যায়ে ঈমান যায়। ঈমান যায় দুই অর্থে হতে পারে, এক হলো ধীরে ধীরে কাফের হবে, আর এক হলো নামে তো মুসলমান আছে কিন্তু ঈমানের নূর নষ্ট হয়ে গিয়েছে, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, দিলের জিনা করতে করতে করতে। তাহলে তিনি এই যে ফোকাস করতেন কিসের দিকে, যে বেশি 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 নজর হেফাজতের চেষ্টা করো, আর এটার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করো। আর একজনের কাছে যান, তিনি হয়তো এটার দিকে অত বেশি ফোকাস করবেন না, তিনি ফোকাস করবেন যে মানুষের সঙ্গে মানুষের যত হক আছে সবগুলো হক ঠিক রাখো। কারণ বহুত লোক এই জামানায় এমন আছে তাহাজ্জুদ তো পড়ে, বান্দার হক ঠিক রাখে না। ফরজ নামাজ একত্রও ছোটে না, প্রথম কাতারে এসে পড়ে, কিন্তু বান্দার হক নিয়মিতই নষ্ট করে। তা আল্লাহর সব হক যদি ঠিকও রাখে, বান্দার হক যদি নষ্ট করে, কিয়ামতের দিন সর্বোচ্চ দেউলিয়া হয়ে জাহান্নামে যেতে হবে। কারণ কিয়ামতের দিন সব পাওনাদাররা এসে কেউ 10 আমল 20 আমল নিতে 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 তার পাহাড় পরিমাণ আমল একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে। অবশেষে তাদের গুনাহগুলো তার কাঁধে দিতে 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 নিজের আমল তো শেষ, এবার মানুষের পাপ নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে শরীয়ত ভিন্ন না, শরীয়ত একই, কিন্তু ইনি ফোকাস করছেন এই বিষয়ের উপর, উনি ফোকাস করছেন এই বিষয়ের উপর। কেন? তার কাছে মনে হয়েছে এটা করলে বেশি আগাতে পারবে, তার কাছে মনে হয়েছে এটা করলে বেশি আগাতে পারবে। বিষয়টা এমন। আল্লাহ নবীর জিন্দেগির মধ্যে তাহলে বিষয়গুলো কিভাবে ছিল, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিব। এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে চাইলে টানা 10 সপ্তাহ শেষ করে ফেললেও আলোচনার কুল কিনারাও করা যাবে না। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দেব। 1 নম্বর উদাহরণ, তাসাউফের মৌলিক একটা সবক হলো সদা সর্বদা পবিত্র থাকার চেষ্টা করা। পবিত্র বলতে গেলে গোসল ফরজ না, বিষয়টা এমন না। পবিত্র মানে একেবারে উজুরত অবস্থায়, ঘুমাতে যাচ্ছ তখন উজু করে যাও, শুধু নামাজ পড়বো তখনই উজু না, সব সময় উজুর হালতে থাকার চেষ্টা করো। এমনকি এটাও ফিকির করো মরণটাও যাতে উজু অবস্থায় হয়। নতুন করে তো আলাদা উজু করা সম্ভব না, বরঞ্চ সবসময় উজু করে এমনভাবে তৈয়ার যে এখন মরা লাগলেও মরতে প্রস্তুত আছে। তো এই যে সর্বদা উজুর হালতে যদি থাকে কি ফায়দা হয়? সবচাইতে বড় ফায়দা এটা হয়, ফেরেশতাদের সঙ্গে একটা সাদৃশ্য
তৈরি হয়, কারণ ফেরেশতাদের নামই হলো মুতাহহারুন, তারা সর্বদা সর্বোচ্চ পবিত্র থাকেন। তো বান্দা যখন পবিত্র থাকে ফেরেশতাদের সঙ্গে তার রুহানি কানেকশন জারি থাকে, অন্তরের মধ্যে ভালো ভালো চিন্তা, ইবাদতের আগ্রহ তৈরি হতে থাকে। অপরদিকে পৃষ্ঠা উল্টান, যদি নাপাক থাকে দেখবেন অন্তরের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা, বিভিন্ন শয়তানি, বিভিন্ন নোংরামি আসতেই থাকে। গোসল ফরজ হওয়ার পর গোসল করতেও দেরি করা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা গোসল ফরজ হলে হয়তো তৎক্ষণাৎই গোসল করে ফেলতেন অথবা অন্তত উযু করতেন। কিসের জন্য? যে এই অবস্থাটায় যত কম সময় থাকা যায় ততই ঈমানের জন্য, দিলের জন্য এটা নিরাপদ। আর বেশি সময় থাকবেন, আপনারাও খেয়াল করলে বুঝতে পারবেন অন্তরের হালত ভালো থাকে না, অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে চিন্তা চেতনা আসতেই থাকে। একজন মানুষ যার কাপড় সবসময় পবিত্র থাকে, উজুরত অবস্থায় থাকে, তার ভেতরে যে নূর চমকাতে থাকবে। আর আরেকজন পেশাব করে ঠিকমতো পানিও নেয় না, মসজিদে আসতে বললে বলে হুজুর কাপড় ভালো না, দেখবেন উভয়ের দিলের হালত এক না। এই যেই ছেলেটা বলছে কাপড় ভালো না, ওর দিলও ভালো না, অধিকাংশ ক্ষেত্রে তার দিলের ভেতর নোংরামি চলতে থাকে। এখন ইফটিজিং এ লিপ্ত হয়, কখনো মোবাইলে খারাপ দৃশ্য দেখে, কখনো গান বাজনা শুনতে থাকে, কখনো আর সবগুলো জিনার আগ্রহ তৈরি করে। গান বাজনাও অন্তরের মধ্যে জিনার আগ্রহ তৈরি করে, নজরের হেফাজত না করে বদনজর অন্তরে জিনার আগ্রহ তৈরি করে, খারাপ জিনিসের বেশি বেশি আলোচনা অন্তরে জিনার আগ্রহ তৈরি করে। এরকম যত ধরনের শয়তানি আছে সবই তার দ্বারা চলতে থাকে। ধীরে ধীরে এক পর্যায়ে অন্তরটাই মরে যায়। সেই মরা অন্তরে তখন না কোরআন ঢোকে, না হাদিস ঢোকে, না আলেম ওলামার কথা ভালো লাগে, না পীর মাশায়েখদের দেখার আগ্রহ জাগে, বরঞ্চ সর্বদা আর ধান্দাই থাকে কিভাবে শয়তানি করে জীবনটা কাটিয়ে দিবেন। তো এই যে উজুরত অবস্থায় থাকা, তাসাউফের বলতে গেলে মৌলিক সবকের একটা সবক। আল্লাহ নবীর জিন্দেগির দিকে তাকান, আল্লাহ নবী সর্বদা উজুরত অবস্থায় থাকার জন্য এতটা আন্তরিক ছিলেন, এতটা আগ্রহী ছিলেন। হাদিসের কিতাব খুললে এমনও দেখবেন যে নবী ইস্তেঞ্জা করে ফায়ারিং হয়েছেন। আরবে তো পানি বাংলাদেশের মতো এত ব্যাপক ছিল না, পানির সংকট ছিল, উজু করতে হয়তো দূরের এক কূপে যেতে হবে। আল্লাহ নবী এত সময় পর্যন্ত উজু ছাড়া থাকবে এটাও পছন্দ করতেন না, বরঞ্চ তিনি তায়াম্মুম করে নিতেন। এই তায়াম্মুম নামাজের জন্য না, এই তায়াম্মুম তাওয়াফের জন্য না, এই তায়াম্মুম হলো এখান থেকে ওই যে 2 মিনিট পরে 5 মিনিট পরে উজুর জায়গায় যাবেন, এতটুকু টাইমও যেন তিনি পবিত্রতা ছাড়া না থাকেন, এজন্য আল্লাহ নবী এখানে যাচ্ছেন। অথচ আল্লাহ নবীর ইস্তেঞ্জা আর উম্মতের ইস্তেঞ্জা কিন্তু এক হুকুমে না, নবীর ক্ষেত্রে নাপাকের হুকুমই তো আসবে না। লেকিন আল্লাহ নবী এক্ষেত্রে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এমন এক আমল করলেন, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে বোঝে যে পবিত্র অবস্থায় যত বেশি থাকবে ঈমানের মধ্যে নূর তত বেশি ঢুকতে থাকবে ইনশাআল্লাহ। এক সবক। দ্বিতীয় সবক হলো তাসাউফের মধ্যে আপনাকে শেখাবে যত বেশি সম্ভব প্রয়োজন ছাড়া মানুষের সাথে মেলামেশা না করা। প্রয়োজন ছাড়া মানে কি? এই বসে বসে আড্ডা দিচ্ছে, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, ক্যারাম বোর্ড খেলছে, এই হাবিজাবি আলাপ করছে। আর কথা শুরু করলে পাপ হবে। কথা আপনি শুরু করেন দেখবেন কয়েকটা গুনাহের কথা চলে এসেছে, কয়টা মিথ্যা মিশ্রিত হয়েছে। আর গীবত শিকায়েত তো থাকবেই। গীবত থাকে না এমন বৈঠক জীবনে কয়টা করার তৌফিক হয় আমাদের নসিবে। এমনকি ভালো কথা দিয়ে শুরু করলেও লাস্টে একটা না একটা গীবত বের হয়ে আসবে, বলবে লোকটা তো অনেক ভালো, হুজুরটা তো অনেক ভালো। এখন 1 নম্বর ভালো গুণ, 2 নম্বর ভালো গুণ বলতে বলতে 20টা বলে ফেলবে, লাস্টে গিয়ে বলবে কিন্তু সবই ভালো, কিন্তু তবে একটা লাগিয়ে দিবে, ব্যাস একটা গীবত করে ফেললো। তো 20টা ভালো কথা বলে কি সব হাসিল করলা, একটা গীবত করে তো সব বরবাদ করে ছাড়লা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এটা পছন্দ করতেন যে প্রয়োজন ছাড়া বাকি সময়গুলো একান্তে কাটিয়ে দেওয়া। যেমন হেরা গুহায় যে থাকলেন লম্বা লম্বা টাইম, বুখারী শরীফ খোলেন, প্রথম পৃষ্ঠায় হাদিস পাবেন হুব্বিবা ইলাইহিল খালা। এক পর্যায়ে নবীর কাছে একাকিত্বকে, নির্জনতাকে প্রিয় করে তোলা হলো। ফাকানা ইয়াখলু বিগারি হিরা, তিনি হেরা গুহায় গিয়ে তখন একান্তে নির্জন বাস করতে লাগলেন। ফায়াতাহান্নাতু ফীহি, নির্জন বাস কিভাবে? বসে বসে এমনি টাইম পাস করা না, বরঞ্চ দিনের পর দিন, রাতের পর রাত তিনি রবের ইবাদতে লিপ্ত থাকলেন। খাবার ফুরিয়ে গেলে বাড়িতে এসে খাবার নিয়ে যেতেন, কখনো নিজে আসতেনও না, আম্মাজান গিয়ে দিয়ে আসতেন। এই জামানায় ইতিকাফকারীরা যতটুকু নির্জন বাসে থাকে এর চাইতেও বেশি নির্জন বাস আল্লাহ রাসূল অবলম্বন করেছিলেন হেরা গুহার ভেতরে। এখন তো ইতিকাফে বসেও ফেসবুক চালায়, ইতিকাফে বসেও মানুষ কথাবার্তা বলে বলে টাইম লস করে ফেলে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্ত সেখানে কাটিয়ে দিয়েছিলেন, দিন বলেন রাত বলেন,
ইবাদতের ভেতরে। এই যে একাকিত্বকে পছন্দ করা, বলবেন হ্যাঁ এটা তো সেই নবুয়ত প্রকাশিত হওয়ার আগের কথা না, শুধু আগের কথা না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, সারাদিন মানুষের ভেতর থেকে দ্বীনের কাজ করে যখন অবসর হবেন, একান্তে রবের দিকে ধাবিত হন, রবের প্রতি আগ্রহী হন, রবের সঙ্গে কানাকানিতে মেতে ওঠেন। এমনকি আল্লাহর কোরআনের মধ্যে আছে সূরা মুজাম্মিল, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই তাবাত্তাল মানে হলো সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, ইলাইহি মানে আল্লাহর উদ্দেশ্যে, তাবতীলা মানে সম্পূর্ণভাবে, অর্থাৎ সম্পূর্ণভাবে মাখলুক থেকে বিচ্ছিন্ন হয়ে মনোযোগ নিবদ্ধ করে আল্লাহর দিকে করলে কি হবে? ওয়াযকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করতে পারবা বেশি করে, রবের নামকে ধারণ করতে পারবো অন্তরে বেশি করে। তার মানে কেউ যদি মাকামে জিকির হাসিল করতে চায়, মাকামে জিকির মানে হলো সর্বদা আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরের মধ্যে জাগ্রত রাখা, তার জন্য জরুরি সে উল্লেখযোগ্য একটা সময় সে মানুষের থেকে আলাদা থেকে নির্জনে সময় দেবে আল্লাহকে। এবং এটা আমাদের বুজুর্গরা এমন গুরুত্বের সাথে করতেন, কিতাব পড়লে আপনি পাবেন যে আমরা আমাদের গুনাহকে যতটা গোপন করি, গুনাহ তো সবাই গোপন করে না, আমরা আমাদের গুনাহকে যতটা গোপন করি তারা তাদের নেক আমলকে এর চাইতে বেশি গোপন করতেন। তারা যে রাতের বেলা ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান, এটা দুনিয়ার কেউ জানবে এটাকে এত অপছন্দ করতেন। আমরা আমাদের গুনাহের ব্যাপারে জেনে যাওয়াকে যতটা অপছন্দ করি, কেন? মানুষ জেনে গেলে একদিন না একদিন অন্তরে রিয়া আসবে না, লোক দেখানো মনোভাব আসবে না, এই গ্যারান্টি কে দিতে পারবে? কখন না কখন যে ফিতনায় পড়ে যায় আল্লাহ ভালো জানে। অনেক কাজ শুরু হয় ভালো দিয়ে, শেষ হয় খারাপ দিয়ে। যেমন ধরেন আমরা মাঠে ময়দানে প্রতিদিন মাহফিল করছি, বয়ান করছি, দেখতে মনে হচ্ছে খুব একটা উত্তম ইবাদত করছে, দাওয়াতের মেহনত করছে, লেকিন বহুত বান্দা এমন আছে দুনিয়াতে, আল্লাহ হেফাজত করুন সবাইকে, এমন আছে শুরুটা হয়তো দাওয়াতের নিয়তেই করেছিল এবং শুরুতে হয়তো সর্বোচ্চ কষ্টও করেছিল, লেকিন আল্লাহ যখন সেলিব্রিটি বানিয়েছে, আল্লাহ যখন তাকে জনপ্রিয় বানিয়েছে, এখন দাওয়াতের নিয়ত বাদ, ইখলাসও বাদ, এখন দিন কায়েমের জন্য মানুষকে জাগ্রত করা সব বাদ, এখন মূল ধান্দা হলো বান্ডিল আর বান্ডিল, মানে বেশি থেকে বেশি বান্ডিল হাসিল করতে হবে, কোন জায়গায় গেলে মাল পানি বেশি পাওয়া যাবে, বাস এই ধান্দাই তার সব দিন, পুরাটা দিন তার কাটতে থাকে ধান্দার পেছনে। তাহলে শুরু কিন্তু হয়েছিল ভালো দিয়ে, শেষ কিন্তু হলো খারাপ দিয়ে। এই হাদিস যতবার পড়ি বড় ভয় লাগে। কিয়ামতের দিন সব কাফেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলার পর মুসলমানদেরকে দিয়ে যখন জাহান্নাম উদ্বোধন করা হবে, অর্থাৎ মুসলমানদের যে শ্রেণীগুলোকে জাহান্নামে ফেলা হবে সাময়িকভাবে, এর মধ্যে এক নম্বরেই থাকবে শহীদ। অথচ শহীদ সবার আগে জান্নাতে যাওয়ার কথা নবীদের পরে, লেকিন ওই শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? আল্লাহ বলবে আরে আমি যে তোরে হায়াত দিলাম, তোরে শক্তি দিলাম, কি করেছিস? সে বলবে আল্লাহ তোমার দ্বীনের পথে জিহাদ করেছি, জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবে তুই মিথ্যা বলছিস, তুই জিহাদ করেছিলি, লড়াই করেছিলি, লোকে যাতে তোকে বীর বলে, বাহাদুর বলে, তোর প্রমোশন হয়, দুনিয়ার মধ্যে তোর নাম ডাক বাড়ে, তুই তো আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমাকে খুশি করার জন্য জিহাদ করিস নাই। তো যেহেতু দুনিয়ার জন্য করেছিলি, যা পাওয়ার দুনিয়া পাওয়া হয়ে গিয়েছে, এখন আর আমার কাছে তোকে দেওয়ার কিচ্ছু নাই, তুই যা, জাহান্নামে নিক্ষিপ্ত হ। দুই নম্বরে নিয়ে আসা হবে একজন আলেমকে, একজন কারি সাহেবকে, তাকে বলা হবে আমি তো তোকে হায়াত দিলাম, এত নেয়ামত দিলাম, কি করেছিস? সে বলবে আল্লাহ তোমার দ্বীনের ইলম শিখেছি, শিখেই শেষ না, মানুষকে শিখিয়েছি। আল্লাহ বলবে মিথ্যা কথা, যে আমাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করিস নাই, তুই করেছিলি লোকে যাতে তোকে সুনাম করে, তোকে মাথায় তুলে রাখে, দুনিয়ার মধ্যে বহুত ফ্যাসিলিটিস তোর কপালে মেলে, তো দুনিয়ার জন্য যা করেছিস দুনিয়ায় মিলে গেছে, এবার তোকে দেওয়ার জন্য আমার কাছে কিচ্ছু নাই, যা তুই জাহান্নামে নিক্ষিপ্ত হ। তিন নম্বরে আনা হবে দানশীল, কোটি কোটি টাকা আল্লাহর দ্বীনের পথে দান করেছে। আল্লাহ বলবে তোকে মাল দিয়েছিলাম, কি করেছিস? বলবে আল্লাহ তোমার দ্বীনের পথে দিতে 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 শেষ করে ফেলেছি। বলবে ভুয়া কথা, মিথ্যা কথা, তুই দিয়েছিস লোকে যাতে তোকে দানবীর বলে, যে একটা তোর জন্য এগিয়ে দেয়, সমাজে যাতে তোর সুনাম সুখ্যাতি বেড়ে যায়, আমার জন্য তো দিস নাই, সুতরাং তোকে দেওয়ার জন্য কোনো কিছু আমার কাছে নাই, যা তুই জাহান্নামে নিক্ষিপ্ত হ। তো কত বড় দুঃখের কথা, শহীদ হয়েও, আলেম হয়েও, দানবীর হয়েও জাহান্নামে যেতে হলো। কেন? কারণ আমল তো সুন্দর ছিল, দিল সুন্দর ছিল না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল বিবেচ্য হয় নিয়তের মাধ্যমে, নিয়ত খারাপ তো ভালো আমলও হয়ে যায় খারাপ। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিন্দেগির মধ্যে খুঁজলে আপনি এটা পাবেন যে তিনি নির্জন বাসকে পছন্দ করতেন। হ্যাঁ, যখন মানুষের সামনে যেতেন প্রয়োজনের খাতিরে যেতেন, ইলম শেখানোর জন্য যাওয়া লাগতো, কোরআন শোনানোর জন্য যাওয়া
যাওয়া লাগতো, দাওয়াতের জন্য যাওয়া লাগতো, জিহাদের জন্য যাওয়া লাগতো। লেকিন যখনই সুযোগ পেতেন তখনই তিনি আল্লাহর জন্য একান্ত হয়ে যেতেন। এমনকি কোরআন শিখিয়েছে এটা, ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরা। আরে জিহাদে গিয়েছো, কাফের বাহিনী সামনে এসেছে, দুই কাজ তোমাদের। এক নম্বর কাজ, জমে থাকো, অটল থাকো, অবিচল থাকো। দুই নম্বর কাজ, বেশি বেশি আল্লাহর জিকির করো। এমনকি কিভাবে জিকির করবা, কখন করবা? উযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যখন দাঁড়ানো থাকবা তখনও জিকির চলবে, যখন বসবা তখনও জিকির চলবে, যখন শোয়া থাকবা তখনও জিকির চলবে। আমার নবী আয়াতের উপর এমন ভাবে আমল করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর জীবনের প্রতিটা মুহূর্ত কাটতো জিকিরে জিকিরে। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। প্রতিটা মুহূর্ত মানে কি? এর ভেতরে তো ঘুমও আছে, খাওয়াও আছে, ইস্তেঞ্জাও আছে। তাহলে তখন জিকির চলতো কিভাবে? হ্যাঁ, তখনও জিকির চলতো। যেই সময় জবান বন্ধ থাকতো ওই সময় কলব জারি থাকতো, অন্তর দিয়ে আল্লাহ তাআলার স্মরণের মধ্যে ঠিকই ডুবে থাকতো। তাহলে খালওয়াত অর্থাৎ নির্জন বাস, এটাও একজন আল্লাহর পথের প্রতীকের জন্য বড় উপকারী। তবে ইসলাম সম্পূর্ণ নির্জন বাস, যেটা মানে সন্ন্যাসী হয়ে যাওয়া, বৈরাগী হয়ে যাওয়া, সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাওয়া, এটাকে ইসলাম উৎসাহিত করে না। বরঞ্চ ইসলাম উৎসাহিত করে কোনটা? যে যেই নির্জন বাস হবে অন্তরকে শক্তিশালী করার জন্য, এবং অন্তর শক্তিশালী হওয়ার পর ফিরে আসবে মানুষের মধ্যে, আবারও দ্বীনের কাজ করবে। দ্বীনের কাজের মধ্যেও যাতে ইখলাস ঠিক থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক থাকে, এজন্য আড়ালে গিয়ে গিয়ে ইবাদত করে করে অন্তরকে শক্তিশালী করবে। যেমন ধরেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না সকলে? ওনাকে তো সবাই চেনে বড় মুবাল্লিগ বা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে। লেকিন ওনার জীবনীও যদি পড়েন দেখবেন আল্লাহর বান্দা মৌলিকভাবে সুফি ছিলেন। মৌলিকভাবে কি ছিলেন? সুফি ছিলেন। তার পীরের কাছেই জীবন কাটিয়ে দিতেন। এমনকি যখন তিনি তাবলিগ জামাত থেকে ফিরে আসতেন, ধরেন 40 দিন, 80 দিন, 120 দিন দিয়েছেন, ফিরে এসেছেন, প্রথম গাট্টি বস্তা রেখেই প্রথম কাজে তার হতো খানকায় চলে যেতেন। গিয়ে বলতেন, সাহেব এই আম মানুষের সঙ্গে থাকতে থাকতে দরকার তো ছিল আমার রঙে তারা রঙিন হবে, কিন্তু তাদের কিছু কিছু রং আমি মনে করছি আমার ভেতরে চলে এসেছে, আমার উপর এগুলোর প্রভাব পড়েছে। কারণ সোহবত জিনিসটাই এমন, সকলেই সকলের দ্বারা প্রভাবিত হয়। আপনি দুনিয়াদারের সোহবতে গেলে দুনিয়াদার এখানে আপনার রঙে রঙিন হবে তা না, আপনিও তার দ্বারা রঙিন হওয়ার আশঙ্কা আছে। এজন্য বুজুর্গদের জীবনী পড়লে দেখবেন রাজা বাদশাহ দরবারে যেতেন না, অধিকাংশ রাজা বাদশাহ দরবারে যেতেন না, এত বেশি অপছন্দ করতেন। এমনকি সম্ভবত সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, যে ওনার কাছে সেই জামানার মুসলিম বাদশাহ, তখন তো আর নাস্তিক বাদশাহ ছিল না, মুসলিম বাদশাহ, মুঘল বাদশাহ, মুঘলদের আগের কথা, যে তার সঙ্গে দেখা করতে আসবেন, অনুমতি চাচ্ছেন। তিনি দিনের পর দিন বলেছেন, খবরদার তুমিও আমার সঙ্গে দেখা করতে আসবে না, আমিও তোমার দরবারে যাব না। একদিন চুপি চুপি চলে এসেছে, যাতে করে উনি টের না পান, কাউকে না জানিয়ে চুপি চুপি চলে এসেছে। যখন এরিয়ায় ঢুকেছে, খাদেম বলেছে, তিনি আস্তে করে পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেছেন। বাদশাহ এসে তো অবাক, হায় রে, ভাবলাম আজকে একটু দেখা করবো হুজুরের সাথে, আজকেও চান্স পেলাম না। তো দূরে কেন থাকতেন? তারা কি মুসলিম শাসককে ঘৃণা করতেন? না, ঘৃণা না, বরঞ্চ এটার জন্য যাতে করে তাদের দিলের মধ্যেও দুনিয়া না ঢোকে এবং রাজা বাদশাহরাও হুজুরদের ব্যবহার করার ধান্দা না করে। কারণ হুজুরদের ব্যবহার করার রীতি এটা আজকের জামানার নতুন না, এটা ফেরাউনি আদর্শ। ফেরাউন জাদুঘর ভাড়া করে কেন আনলো? নমরুদের মতো ধরে তারে বেঁধে আগুনে ফেলে দিলেই তো হলো। নবী মুসা আলী ইসলামকে যদি আগুনে ফেলে দেয় ফেরাউন ধরে, কোনো বাপের বেটার ক্ষমতা আছে ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ করবে? যে করবে ওর তো কল্লা আসতে থাকবে না, ওর তো কল্লা মাটিতে ফেলে দিবে। যেই ফেরাউন শিশু বাচ্চারে মারতে পারে, একজন দুজন না, হাজার হাজার শিশু বাচ্চা মেরে ফেলেছে, কেন? এক মুসার আগমন ঠেকাবে বলে। এখন মুসা বড় হয়েছে, তার কল্লা যদি ফেলে দেয়, কোন বাপের বেটা আছে ফেরাউনের ভুল ধরবে বা তার বিরুদ্ধে প্রতিবাদ করবে? ওই ফ্যাসিবাদীর দেশে, স্বৈরাচারের দেশে ওর বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা কারো নাই। তাহলে আবার এত নাটক করার কি দরকার? জাদুঘর আনো, জাদুঘর এনে তারপর হারাও, হারিয়ে মানুষকে একটা মেসেজ দাও। মূল ধান্দা কি? মূল ধান্দা হলো সে যদি বল প্রয়োগ করে কাজটা হাসিল করে, মানুষ হয়তো চুপ থাকবে জানের ভয়ে, মালের ভয়ে, কিন্তু দিল দিয়ে মানতে পারবে না, বরং ধীরে ধীরে ক্ষোভ এবং বিদ্রোহের আগুন মানুষের ভেতরে জাগতে থাকবে। এক পর্যায়ে সেটা হয়তো আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো বিস্ফোরিত হয়ে ওর সাম্রাজ্যকেই পুড়িয়ে ছাই করে দেবে। ও চাচ্ছিল যে মানুষকে শুধুমাত্র চুপ করিয়ে রাখা না, বরং দিল দিয়ে এটা বুঝিয়ে দেওয়া যে আমি যাদের বিরুদ্ধে লড়াই করছি এরা আসলেই ভালো না। এজন্য প্রথম নাটক সে করেছে, সে বয়ান দিয়েছে, ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে। কি ভাষণ? যে এই মুসা সে হলো একটা জঙ্গি,
বলবেন এই জঙ্গি শব্দ কই পেলেন? হ্যাঁ, কোরআনের মধ্যে আছে। সে বলেছে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম ওয়া আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। হুবহু এই জামানার বেটিদের মতো কথাবার্তা সে বলছে। সব বেটি না আর কি, মানে যাদের দিকে ইঙ্গিত করছি, সে বলছে যে ইন্নী আখাফু, আমার বড় ভয় হচ্ছে, আন ইউবাদদিলা দীনাকুম, মূসা তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে, ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্মের আসল রূপ পাল্টে ফেলবে। এই জামানায় হুজুরদের ব্যাপারে যেমন বলে হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, তো সঠিক ব্যাখ্যা কারা করে? সঠিক ব্যাখ্যা শাহবাগে বসে যারা নাস্তিক্যবাদ প্রচার করে, মনে হয় ওরাই করে। তো একই ডায়লগ মূসার ব্যাপারে, সে তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে। বাহ, কত বড় ধর্মপ্রেমিক হয়েছে ফেরাউন, ধর্ম নিয়ে কত টান, কত তার দিলের মধ্যে ধর্মের প্রতি ভালোবাসা, যে ধর্মকে নিয়ে কে বিকৃত করবে, কে অপব্যাখ্যা করবে, এটা নিয়ে টেনশনে তার ঘুম হচ্ছে না। 2 নম্বর ব্যাখ্যা, আও আই ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা আমি ভয় পাচ্ছি মূসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। এই ফাসাদ শব্দের অনুবাদ খুলে দেখেন ডিকশনারি থেকে, ফাসাদ শব্দের বহু অনুবাদ হয়, সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা, দুর্নীতি, জঙ্গিবাদ, টেরোরিজম, সবই ফাসাদ শব্দের ব্যাপকতার অন্তর্ভুক্ত। তো সে বলছে আমি ভয় পাচ্ছি পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে মূসা। জঙ্গিবাদ দমন করবে কে? দমন করবে মাননীয় মহামান্য ফেরাউন মহোদয়, ওয়ার ওয়ান টেরর পরিচালনা করবে। বা কত বড় ভালো একজন বাদশা, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করবে। অথচ আমাকে বলেন নবী মূসা জঙ্গি ছিলেন? নাই, বাটপার জঙ্গি ছিল। কিন্তু ওই যে বলে যে চোরের মায়ের যদি বড় গলা হয়, চোরের নিজের গলাটা কেমন, এটা তো বোঝাই যায়। তো এই জামানায়, ওই জামানা থেকে যে শুরু হলো যে ধর্ম মানে জ্ঞানীদেরকে ব্যবহার করা। ওই সময়ের জ্ঞানী ছিল জাদুঘররা, এই সময়ের জ্ঞানী যেমন বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় দার্শনিকরা, ওই জামানায় জাদুবিদ্যার জ্ঞানটাই ছিল মূলধারা। তো ব্যাস, সে জ্ঞানীদেরকে এনে নবী মূসাকে হারিয়ে দিতে চাইল, মুজিজাকেও জাদু বলে সাব্যস্ত করে তাকে চুনকালি লাগিয়ে তাকে অপমানিত করতে চাইল। তো এই জামানা একই ধরনের কাজ চলে। দেখবেন যারা ধর্মকে পছন্দ করে না, ধর্মের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে রাখে, নাস্তিক এবং বামরামদেরকে সারা জীবন কোলে তুলে নাচে, ওরা পর্যন্ত কিছু মোল্লা মৌলবীরা পকেটে রেখে বসতে থাকে। কি হয় না? কি হয় না? হয় না কি হয় না? কেন? কারণ আম মানুষ গিয়ে যদি শাহবাগ কাঁপাতে থাকে মাসের পর মাস, অত বেশি মানুষ এর দ্বারা প্রভাবিত হবে না। মানুষ বলবে নাস্তিক, আরে এগুলো এমনি ভালো না, আরে বামরাম, এগুলো এমনি এই দেশের মানুষ পছন্দ করে না। কিন্তু 2-4টা মোল্লা মৌলবী যদি পাঠানো যায়, ওরা গিয়ে যদি নাস্তিকদের সুরে সুর মিলিয়ে কথা বলতে পারে, হ্যাঁ আমাদের দাবিও তাদের দাবির সাথে মিলে গিয়েছে, আমরা অমুক হুজুরের ফাঁসি চাই, আমরাও তমুক হুজুরের এটা চাই, এরপর পদে পদে জঙ্গিবাদ দমনের নামেও এই হুজুরগুলো দিয়ে যদি ফতোয়া বের করে জিহাদটারই নাই করে দেওয়া যায় ইসলাম থেকে, কাদিয়ানের মতো করে ইসলামের নতুন এক ব্যাখ্যা এনে হাজির করা যায়, যেই ব্যাখ্যা অনুসারে ব্রিটিশ ক্ষমতায় আসলে ব্রিটিশেরও পা চাটতে হবে, সোভিয়েত ক্ষমতায় আসলে সোভিয়েতেরও পা চাটতে হবে। যখন যে মাথার উপর চাপবে, 2 দিন পর দাজ্জাল আসবে রাজা হয়ে, বাদশা হয়ে, ওই দাজ্জালেরও পা চাটার সবক দেবে যে আদর্শ, ব্যাস এটাকে সমাজে প্রমোট দিতে হবে। ব্যাস এরকম এক আদর্শ এনে চালু করলো। ওই আমেরিকা বলতো তোমরা যদি রাস্তার এক পাশে মোল্লা ওমরকে দেখো, রাস্তার আরেক পাশে মোল্লা ব্রডলিকে দাঁড় করিয়ে দিও, মানে এই হুজুর দিবে এক ব্যাখ্যা, ওই হুজুর যাতে দেয় আরেক ব্যাখ্যা। ব্রিটিশরাও একই রুল ফলো করেছিল এই হিন্দুস্তানের জমিনে এসে। যখন দেখলো যে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে দিয়েছে, এখন কাদিয়ানি তৈরি করলো, আবার ওদিকে আরো কিছু তথাকথিত সহি দাবিদার লোক তৈরি করলো, সবাই না, এদের কিছু অংশকে টাকা দিয়ে কিনলো। ওদিকে স্যার সৈয়দ আহমদ খান তার দ্বারা নতুন এক আদর্শের ধারাচারি করলো। আবার এদিকে দেখা যাচ্ছে কিছু লোক যারা বেদাতি, এই বেদাতিগুলোকে কাজে লাগিয়েও তারা জিহাদের বিরুদ্ধে ফতোয়া হাসিল করতে থাকলো। মোট কথা আমার জানা মতে প্রায় 5টা গ্রুপকে কমাস কম এই ব্রিটিশরা নিজেরা ফান্ডিং করেছে, পৃষ্ঠপোষকতা করেছে। ওদের কাউকে গ্রেফতার করা, মারা তো দূরের কথা, গ্রেফতারও করে নাই, হয়রানিও করে নাই। তো কেন হঠাৎ করে হুজুরদের প্রতি ব্রিটিশরা এত দরদি হলো, যেখানে লক্ষ লক্ষ আলেম ওলামাকে শহীদ করেছে? কারণ একটা, হুজুর দিয়ে হুজুর দমানো সহজ। না হলে যদি হুজুররা জেগে ওঠে, তাহলে যতই মারুক যতই কাটুক মানুষ দমবে না। কারণ শাহাদাতের জজবা যদি একবার কারো ভেতরে ঢোকে, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারে না। তো মানুষের মনোবল ভেঙে যেতে চায়, ব্যাটল অফ মাইন্ড, মনস্তাত্ত্বিক যুদ্ধের ভেতরে তারা হারিয়ে দিতে চায়। কারণ মানসিকভাবে যে পঙ্গু হয়ে যায়, ওর হাতে যদি অ্যাটম পাওয়ারও থাকে ও কিচ্ছু করতে পারবে না। আর মানসিক বল যদি শক্তিশালী থাকে, হাতে যদি কাটা বন্দুক থাকে, এটা দিয়ে জালেমরা তারা করে দেশ ছাড়া করবেই, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। যেন ব্যাটল অফ মাইন্ডের মধ্যে ওরা হারিয়ে দিতে চায় মুসলমানদেরকে। এজন্য পকেটের মধ্যে কিছু মোল্লা মৌলবী পালাই লাগে।
শুধু পকেটে পালে তা না, নিজেরা পর্যন্ত বিভিন্ন সময় দেখবেন কোরআন দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে, কখনো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়ে, কখনো শিয়া এই জাতীয় ডায়লগ মেরে এক এক সময় দেখবেন এক একটা ধর্মীয় কথা টানে। কিরে ভাই, তোমার ধর্মের প্রতি এত টান কেন? আসলে ধর্মের টান না, এটা হল ধর্মের ব্যবহার। ধর্ম অনুসরণ করা ভিন্ন জিনিস, ধর্মকে ব্যবহার করা ভিন্ন জিনিস। সেকুলাররা ধর্মের অনুসরণ করে না, তবে ধর্মকে ঠিকই ব্যবহার করে। ধর্মকে ব্যবহার করে কাটা দিয়ে কাটা তোলার জন্যে। এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মপ্রাণ, তো এগুলো ব্যবহার টুকটাক না করলে এরা পারবে না এই দেশের অধিকাংশ মানুষের উপর ছড়ি ঘোরাতে আর মানুষকে দীর্ঘকাল পর্যন্ত গোলামের জিনজির পরিয়ে রাখতে। সুতরাং আমাদের লড়াই যেমনি ভাবে হয় ইসলামের দুশমনদের বিরুদ্ধে, একইভাবে আমাদের লড়াই সমান্তরালে চলে এ সমস্ত লেবাসধারী মুনাফিকদের বিপক্ষে। কারণ কোরআনের ফরজ বিধান এটা, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, কাফিরের বিরুদ্ধেও জিহাদ চলবে, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ চলবে। দুই জিহাদের কথা কেন বললেন? একটা বললেই তো চলে। তার মানে দুই জিহাদ যদি একসঙ্গে না চলে ইসলাম জিন্দা করা সম্ভব না দুনিয়ার বুকে। লেবাসধারীদের মুখোশ টেনে খুলে দেওয়া লাগে। কেউ যদি বোরকা পরে পালাতে চায়, এখন যেমন চাচ্ছে অনেকে বিভিন্ন বর্ডার দিয়ে, বোরকা পরে যদি পালাতে চায়, বোরকা টান মেরে খোলা লাগে নাকি লাগে না? তো এমনি তো নারীদের বোরকা কেউ টান মেরে খোলে না। কেউ যদি খুলতে যায় ওর হাত পাবলিক আস্ত রাখবে না, কিন্তু ওখানে খুললে মানুষ আরো হাততালি দেয়, মানুষ আরো উচ্ছ্বসিত হয়। কিসের জন্য? কারণ এটা হলো আসলে বোরকা না, এটা হলো ভণ্ডামের মুখোশ। এই ভণ্ডামের মুখোশ যদি না খোলে তাহলে দুদিন পর আসল বোরকাওয়ালাদেরকেই লাঞ্ছিত হতে হবে এদের কারণে। তো প্রতিটা ক্ষেত্রে কুফারের বিরুদ্ধেও লড়াই লাগে, মুনাফিকের বিরুদ্ধেও লড়াই লাগে। সেই মুনাফিক যদি কারো বাপ হয় তার বিরুদ্ধেও লড়াই লাগে। নবীর জামানে মুনাফিক সর্দার ছিল যে, তার ছেলে আবার খাঁটি সাহাবী। এক যুদ্ধে সেই মুনাফিক সর্দার ষড়যন্ত্র করলো, এবার মদিনায় ফিরে মোহাম্মদরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, ওর কোনো সাহাবীকেও রাখবো না। লাইয়ুখরিজান্নাল আযু মিনহাল আযাল 28 নম্বর পরে সূরা মুনাফিকুনে আছে। কসম খেয়ে বলেছে যে আমরা সম্মানীরা এই সমস্ত ইতরদেরকে বের করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তার সন্তান আগে আগে এলাকায় গিয়ে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে থেকেছে, কোনোভাবে বাপরে ঢুকতে দিবেন এলাকার ভেতরে, সামনে পেলে কল্লাই আলাদা করে দেবে দেহ থেকে। রাসূলের সঙ্গে দেখা, রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন, ওই মুনাফিকের কল্লাই আমি উড়ায় দিব। অথচ মুনাফিকটাকে আর আব্বা তালইও না, আর আব্বা যে মুনাফিকের কল্লা উড়ায় দিব, ওরে রাখবোই না দুনিয়া থেকে। নবী নিষেধ করে দিলেন, থাক তুমি ওদেরকে মেরো না, যদি আমরাই এদেরকে মারি লোকে বলবে কি যে মুহাম্মাদের কাছে সাহাবীরাই নিরাপদ না, তারা মেরে ফেলে। এখন মানুষ তো আর জানবে না কে মুনাফিক আর কে খাঁটি মুমিন। সুতরাং রাজনৈতিক স্বার্থে আপাতত মেরো না। নবী তারে ঠান্ডা করলেন, কিন্তু বাপের বিপক্ষে পর্যন্ত তরবারি ধারণ করেছেন। এটাই ইসলামের শিক্ষা। কে আব্বা, কে দুলাভাই, কে তালই, কে শালা, এগুলো দেখার বিষয় না। কে হকের পক্ষে আর কে বাতিলের পক্ষে, এটা দেখার বিষয়। এখন বাতিলের বিপক্ষে তো ইমানের দাবি আকাবিররা গিয়েছেন। এখন যদি কেউ আবেগের তাড়নায় বলে হ্যাঁ এই বাতিলটাই হক, যারা তার বিপক্ষে গিয়েছে তারা হলো ইসলামের দুশমন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে ইসলামের আর বাকি থাকে কি? তো বলছিলাম নবীর জীবনী থেকেই তাসাউফের বহুত সবক পাওয়া সম্ভব, তবে সময় যেহেতু শেষ বাকি আলোচনা অসম্ভব। আল্লাহ আমাদের সব কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া